এই ভেজালের দুনিয়ায় কিভাবে আসলে আমরা বেঁচে আছি। ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আসলে আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই ভেজালের দুনিয়ায় কিভাবে আসলে আমরা বেঁচে আছি। সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই প্রচুর ভেজাল খাদ্য খাচ্ছি, ভেজাল ফলমূল খাচ্ছি, কিন্তু খাওয়ার পরেও আমরা কিভাবে সার্ভাইভ করে যাচ্ছি। আজকের ভিডিওতে চলুন জেনে আসি। ভেজাল খাদ্য বলতে সাধারণত আমরা বুঝি যে আমরা প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ খাচ্ছি, প্রচুর পরিমাণ কেমিক্যালস খাচ্ছি, যেমন ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন। এগুলো সব কিছু প্রতিনিয়তই খাবারের মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করছে। প্রবেশ করার পরে এই কেমিক্যালস গুলোকে বডি কিভাবে বের করে দিচ্ছে এবং কিভাবে আমরা এই কেমিক্যালস গুলোর হাত থেকে সার্ভাইভ করে যাচ্ছি, আজকের ভিডিওতে আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা যখন খাবার গ্রহণ করে থাকি তখন এই খাবারটি আমাদের মুখের ভিতরে লালার মাধ্যমে ব্রেকডাউন হয়ে থাকে। লালার মধ্যে লাইসোজাইম এবং অ্যামাইলেজ নামক দুটি এনজাইম রয়েছে। এই এনজাইম গুলো এই ব্রেকডাউন করে থাকে। এখানেও কিছু অংশ নিউট্রালাইজ হয়ে যায়। এরপর খাবারটি চলে যায় স্টোমাকে বা পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পর পাকস্থলী থেকে আমরা জানি যে HCl সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সাধারণত কোনো জীবাণু থাকলে এবং কোনো কিছু থাকলে সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে এবং খাবারকে আরো বেশি হজমের জন্য উপযোগী করে তোলে। এরপর খাবারটি যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্গানে, সেটা হচ্ছে লিভার। লিভারে যাওয়ার পরে লিভারে প্রচুর এনজাইম থাকে। এনজাইম গুলো খাবারটিকে ছোট ছোট আকারে ব্রেকডাউন করে ফেলে। ছোট ছোট আকারে ভেঙে ফেলার পরে লিভার চেষ্টা করে যে এই খাবারে যদি কোনো ক্ষতিকারক কেমিক্যাল, কোনো ক্ষতিকারক কিছু থেকে থাকে তাহলে সেটাকে ডিটক্সিফাই করে ফেলার জন্য। তো কিভাবে ডিটক্সিফাই করে লিভার, আসুন জেনে নিই। লিভার সাধারণত দুটি পর্যায়ে ডিটক্সিফিকেশন করে থাকে। প্রথম পর্যায়ে হচ্ছে ফেজ 1, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ফেজ 2। ফেজ 1-এ সাধারণত লিভার সাইটোক্রোম P450 নামক এনজাইম ইউজ করে এবং অক্সিডেশন, রিডাকশন এবং হাইড্রোলাইসিসের মাধ্যমে কেমিক্যালগুলোকে ওয়াটার সলিউবল করার চেষ্টা করে। এবং ফেজ 2-তে গ্লুটাথিয়ন নামক একটা কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যালটি সাধারণত ক্ষতিকারক কেমিক্যাল এবং বিভিন্ন ধরনের জিনিসকে ওয়াটার সলিউবল করে বডি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্গান হচ্ছে কিডনি। কিডনি সাধারণত চেষ্টা করে যে ছাঁকুনির মাধ্যমে বিভিন্ন কেমিক্যালস গুলোকে ছেঁকে বডি থেকে বের করে দেওয়ার জন্য, এবং এখানেও কিডনি সাধারণত গ্লুটাথিয়ন কেমিক্যালসটি ইউজ করে যেন ওয়াটার সলিউবল করে বডি থেকে কেমিক্যালস গুলোকে বের করে দেওয়া যায়। এরপর আমাদের বডির সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে ইমিউন সিস্টেম। যখন কোনো ক্ষতিকারক কেমিক্যালস আমাদের বডিতে প্রবেশ করে এবং সেটা ব্লাডে চলে যায়, তখন আমাদের ইমিউন সিস্টেম তখন এটাকে ডিটেক্ট করে। তো ডিটেক্ট করাটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সে ডিটেক্ট করে সাধারণত PRPS নামক একটি রিসেপ্টরের মাধ্যমে। তো এই রিসেপ্টরটির নাম হচ্ছে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। এই রিসেপ্টরের মাধ্যমে সে ডিটেক্ট করে যে আসলে এই কেমিক্যালটা কোন প্রকৃতির। যখনই ডিটেকশন হয়ে যায় তখনই আমাদের মাস্ট সেল কিছু হিস্টামিন রিলিজ করে। এই হিস্টামিন রিলিজের মাধ্যমে হিস্টামিন সিগন্যাল দেয় WBC কে, মানে হোয়াইট ব্লাড সেলকে, যে কিছু প্রহরী পাঠানোর জন্য। প্রহরীগুলো যথাক্রমে হচ্ছে নিউট্রোফিলস এবং ম্যাক্রোফেজ। এই নিউট্রোফিলস ম্যাক্রোফেজ এসে তখন এই কেমিক্যালসটাকে ডিটেকশন করে তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গিলে ফেলার চেষ্টা করে এবং হজম করে ফেলার চেষ্টা করে। এরপরও যদি এই কেমিক্যালস গুলো আমাদের বডিতে থেকে সাধারণত রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসের এগেইনস্টে তখন বডি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রডিউস করে। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে গ্লুটাথিয়ন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভিটামিন সি রয়েছে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট যখন প্রচুর রিলিজ করে সাধারণত এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস মানে ফ্রি রেডিক্যাল গুলোকে নিউট্রালাইজ করে ফেলার জন্য। আর যেই সমস্ত কেমিক্যালস বডি ভাঙতে পারে না সেই সমস্ত কেমিক্যালস গুলো সাধারণত ঘামের মাধ্যমে বডি বের করে দেওয়ার চেষ্টা করে।
আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হচ্ছে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের বডিতে যখন কোনো অজানা মলিকুল ঢুকে, কোনো যখন অজানা কেমিক্যালস ঢুকে বা কোনো জীবাণু ঢুকে, তখন বডি ওই জীবাণুর এগেইনস্টে, ওই কেমিক্যালসের এগেইনস্টে কিছু নিউট্রালাইজিং ফ্যাক্টর তৈরি করে, যেগুলো মেডিকেল সায়েন্সের এখনো অজানা। এবং এই নতুন নতুন বায়োমলিকুলস রিলিজের মাধ্যমে ওই কেমিক্যালসের এগেইনস্টে এবং জীবাণুর এগেইনস্টে বডি অনেক বায়োমলিকুলস তৈরি করে, যেই কারণে আসলে এই ধরনের মানে ক্ষতিকারক কেমিক্যালস আমাদের বডিতে প্রবেশ করার পরেও আমরা আসলে দীর্ঘদিন সার্ভাইভ করে যাচ্ছি। আসলেই আমাদের বডি আমাদের কে বিভিন্নভাবে প্রোটেক্ট করে থাকে অজানা মলিকুল, অজানা কেমিক্যালস এবং অজানা অনেক জীবাণুর সাথে যুদ্ধ করে বডি আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তাই আমাদেরও উচিত বডি টেক কেয়ার করা। তো বডি টেক কেয়ার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। তো ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যদি আমরা বাইরে থেকে বডিকে দেই, তাহলে বডি আরো বেশি ফ্রি রেডিক্যালস এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসকে ডিটক্সিফাই করতে পারবে, এবং এগুলোকে যত বেশি নিউট্রালাইজ এবং ডিটক্সিফাই করতে পারবে, তত বেশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার ফলেই আমরা কিন্তু দীর্ঘদিন সার্ভাইভ করতে পারবো। আসলে বডিকে বলা হয় সবচেয়ে সফিস্টিকেটেড একটা মেশিন, যেই মেশিন পৃথিবীর কোনো মেশিনের সাথে তুলনার যোগ্য নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এই মেশিনটিকে এমন ভাবে তৈরি করেছে যেন প্রত্যেকটি প্রতিকূলতার সাথে আমাদের এই মেশিনটি যুদ্ধ করতে পারে। প্রত্যেকটা জীবাণু, অজানা কেমিক্যালস এর সাথে যেন আমাদের বডি যুদ্ধ করতে পারে। এভাবেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের বডিটাকে তৈরি করেছেন। তারপরেও আমাদের হায়াতের একটা লিমিটেশন রয়েছে, এই লিমিটেশনের মধ্যেই আসলে আমরা সার্ভাইভ করে থাকি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।